আবারও স্থগিত করে দেওয়া হলো শিক্ষক শিক্ষিকাদের বদলি। বহু বছর ধরে আপনি অনেক দূরের কোনো বিদ্যালয়ে কাজ করছেন এবং অপেক্ষা করছেন কবে আবারও উচ্চশ্রী পোর্টাল চালু হবে এবং বাড়ির কাছাকাছি আমি যাওয়ার জন্য আবেদন করব এবং অবশেষে বাড়ির কাছাকাছি যাব, অর্থাৎ আমার সুদিন ফিরবে। আপনার সেই সুদিনের যে পথ অনেকটা সুগম হলেও শেষ পর্যন্ত আবারও হয়ে উঠল সেই আগেকার মতোই। ২০২২ সালের পর থেকে যেমন বিভিন্ন রকম সমস্যা কন্টিনিউ এসেই গেছে, কখনো নিয়োগ সমস্যা, কখনো এসআইআর সমস্যা, কখনো এ সমস্যা, কখনো ও সমস্যা। তেমনি এই যে উচ্চশ্রী পোর্টাল এর মাধ্যমে আপনারা আবেদন করবেন, বাড়ির কাছাকাছি আসবেন, সেই সুযোগটা হাতের কাছে এসেও চলে গেল আবারও কিছুটা দূরে। কেন? জনগণনার কারণে। জনগণনায় কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে? মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। তারা এই জনগণনা করবেন। মূলত ডিউটি কোথায় পড়ছে? যেখানে আপনি চাকরি করছেন তার আশেপাশে কোথাও পড়ছে আপনার এই জনগণনার ডিউটি। যদি আপনি এখন ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি চলে আসেন, তাহলে আপনার বাড়ি এক জায়গায় আর অন্য এক জায়গায় গিয়ে আপনাকে করতে হবে এই জনগণনার কাজ। এটা একটা সমস্যাজনক। আর এই অজুহাতেই কিন্তু আবারও শিক্ষক শিক্ষিকাদের যে বদলির ব্যাপারটা সেটা কিছুদিন পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ বন্ধ করে রাখা হলো। তো আমরা জানি না শেষ পর্যন্ত আবারও কবে এই পোর্টাল চালু হবে এবং জনগণনার কাজ শুরু হবে, এই বদলির কাজ আবারও শুরু হবে এবং যারা বহু বছর ধরে দূর দূরান্তে কোথাও চাকরি করছেন তারা বাড়ির কাছাকাছি আসতে পারবেন। তবে সরকারের কাছে আমাদের এটুকুই প্রার্থনা থাকবে যে সে জনগণনার জন্য না হয় আরও ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস দেরি হয় হোক, সেটা আলাদা ব্যাপার। তবে যে কোনো নতুন নিয়োগের আগে যারা আগে থেকে চাকরি করছেন তাদের জন্য একটা সুযোগের ব্যবস্থা করা হোক। কেমন? যে সমস্ত বিদ্যালয়ে সেই মুহূর্তে ভ্যাকেন্সি ফাঁকা থাকবে, সেই সমস্ত বিদ্যালয়ে ট্রান্সফার নিয়ে আসার জন্য যারা কর্মরত থাকবে তাদেরকে সুযোগ দেওয়া হোক এবং এক্ষেত্রে ৫ বছর চাকরি করতে হবে তবেই আবেদন করতে পারবে জেনারেল ট্রান্সফার, তেমনটা নয়। অন্ততপক্ষে কনফার্মেশন লেটার এবং সার্ভিস বুক চালু হলেই যেন তিনি আবেদন করতে পারেন, তেমন একটা নিয়ম আনা হোক। এতে করে কি হবে, কোনো একজন ব্যক্তি যিনি ২ বছর, ৩ বছর, ৫ বছর, ৭ বছর ধরে অনেক দূরের কোনো বিদ্যালয়ে কাজ করছেন, তিনি বাড়ির কাছাকাছি চলে আসতে পারবেন। আবার যিনি নতুন চাকরি পাবেন তাকে প্রয়োজনে ২ বছর, ৩ বছর, ৫ বছর দূরে কাজ করতে হতে পারে। আবার নতুন যখন নিয়োগ হবে তখন তিনিও এই সুযোগটা পেয়ে যাবেন বাড়ির কাছাকাছি আসার। অর্থাৎ যে কোনো নতুন নিয়োগের আগেই বিজ্ঞপ্তি দেওয়া হোক কর্মরতদের জন্য যে এই বিদ্যালয় ফাঁকা আছে, এই জেলার এত বিদ্যালয়ে এত ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে, আপনারা যারা এই বিদ্যালয়গুলিতে আসতে চান আপনারা আসতে পারেন, তার জন্য আবেদন করুন। তারা আবেদন করবে, তারা চলে আসবে। তার জন্য খুব বেশি সময়ের কোনো প্রয়োজন নেই, ১ থেকে ২ মাসই যথেষ্ট। তারপরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হোক সেই অনুসারে এবং তারা চাকরি পাক। প্রয়োজনে তাকেও ১-২ বছর, ৫ বছর দূরে করতে হতে পারে। তারপরে সেও তো এই সুযোগটা পাবে। তো এইরকম একটা নিয়ম আনা অবশ্যই কিন্তু প্রয়োজন।